গোঘাটে তৃণমূল সাংসদের উপর হামলা, সাংসদ মিতালি বাগ তার গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। বিজেপির বিরুদ্ধে এই হামলার অভিযোগ উঠছে। আহত সাংসদ মিতালি বাগ হাসপাতালে চিকিৎসাধীন। গোঘাটে তৃণমূল সাংসদের উপর হামলা, সাংসদ মিতালি বাগের গাড়ি ভাঙচুর। আমাদের সঙ্গে শুভদীপ রয়েছেন প্রতিনিধি। শুভদীপ, কি ঘটনা? দেখো, এদিন আরামবাগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সমাবেশ রয়েছে সেখানেই যোগ দিতে আসছিলেন আরামবাগের সাংসদ তার হাজিপুরের বাড়ি থেকে। রাস্তায় গোঘাট হাসপাতালের সামনে তার গাড়ির ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ এবং বিজেপির বিরুদ্ধে এই অভিযোগ তুলছেন সাংসদ। এই মুহূর্তে তিনি চিকিৎসার জন্য আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসক সূত্রে জানানো হয়েছে এবং এই ঘটনার পরেই কিন্তু তৃণমূলের কর্মী সমর্থকরা এই মুহূর্তে হাসপাতালের সামনে এসে জড়ো হয়েছেন এবং এই ঘটনার অভিযোগের সরাসরি বিজেপির বিরুদ্ধে তুলছেন সাংসদ। তিনি এ নিয়ে কিন্তু আহত হওয়ার পর তিনি এই গাড়িতে আসার সময় এ নিয়ে ফেসবুক লাইভ করে জানান যে বিজেপি এইভাবে মহিলাদের ওপর হামলা চালাচ্ছেন এবং সমস্ত ঘটনার জন্য তিনি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের দিকেই কিন্তু আঙুল তুলেছেন। তাদের উস্কানিতেই বিজেপির কর্মী সমর্থকরা এতটা বার বেড়েছে এমনটাই অভিযোগ করছেন। শুভদীপ, ঠিক কোথায় এই হামলা চালানো হয়েছে? কারা এই হামলা চালানো বলে অভিযোগ? দেখো, গোঘাটের হাজিপুরে সাংসদের নিজস্ব বাড়ি থেকে তিনি এদিন রওনা দেন অভিষেকের সভায় আসার জন্য। রাস্তায় গোঘাট যে হাসপাতাল রয়েছে, গোঘাট হাসপাতালের সামনেই রাস্তার উপর তার গাড়ির উপর হামলা চালানো হয় বলেই সাংসদ কিন্তু অভিযোগ তুলেছেন এবং সরাসরি তিনি বিজেপি কর্মী সমর্থকদের বিরুদ্ধে কিন্তু এই অভিযোগ তুলছেন। কিভাবে তিনি আহত হলেন? এই মিতালি বাগ কিভাবে আহত হলেন? দেখো, তার গাড়ির ওপর ইট বৃষ্টি হয় এবং লাঠি সোটা নিয়ে সরাসরি আক্রমণ করা হয়। সেই সময় সাংসদ কিন্তু নিজের গাড়িতেই সামনের সিটে বসেছিলেন এবং এই লাঠির আঘাত লাগে এবং যে ইট বৃষ্টি করা হয় সেই ইটের টুকরোও কিন্তু সাংসদের তিনি আঘাত পেয়েছেন বলে এমনটাই হাসপাতাল সূত্রে এখনো পর্যন্ত জানা গেছে। তবে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে এবং তার অবস্থার কি আপডেট সেটা চিকিৎসকরাই বলতে পারবেন। তবে এই ঘটনায় কিন্তু যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে আরামবাগ মেডিকেল কলেজ চত্বরে, কারণ তৃণমূলের কর্মী সমর্থক। শুভদীপ, সাংসদ মিতালি বাগের উপর কারা হামলা চালালো, কাউকে এখনো পর্যন্ত চিহ্নিত করা সম্ভব হয়েছে? দেখো, এখনো পর্যন্ত চিহ্নিত কাউকে করা সম্ভব হয়নি, কিন্তু তিনি যেটা অভিযোগ করছেন যে দুষ্কৃতীরা হামলা চালিয়েছে তার সঙ্গে সরাসরি বিজেপি কর্মী, তারা বিজেপি দলের সঙ্গেই যুক্ত। কারণ এদিন কিন্তু এই গোঘাটেরই বর্মা এলাকায় বিজেপির প্রচার মিছিলকে কেন্দ্র করে একটা উত্তেজনা ছড়ায়, ফলে গোটা গোঘাট জুড়ে সেই উত্তেজনার রেস ছিল এবং তার কিছুক্ষণ পরেই কিন্তু সাংসদ আসছিলেন ওই গোঘাট এলাকা দিয়েই। তাই সাংসদ যারা অভিযোগ তুলছেন যে বিজেপি কর্মী সমর্থকরা পরিকল্পনা মাফিকে তার উপর হামলা চালিয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ করছেন সাংসদ। সঙ্গে থাকো শুভদীপ।